তো এইরকম বাল্ব যদি জ্বলে তাহলে কিন্তু ওভারহিট হওয়ার প্রশ্ন আসে না। তারপরেও যদি ওভারহিট হয়, এখানে কিন্তু ওভারহিট বাইর করার ফ্যানটা আছে, ঠিক আছে। আবার এইখানে যদি আপনার শীতের সময় তাপমাত্রা বাড়ানোর প্রয়োজন হয়, আপনি কিন্তু আস্তে আস্তে করে দেখেন, সম্পূর্ণ একেবারে একেবারে সম্পূর্ণ সম্পূর্ণ যে জ্যোতি আছে বাল্বের, সরাসরি জ্বললে যেমন হয় তেমনটা কিন্তু আপনি জ্বালাতে পারতেছেন। একইভাবে কিন্তু আপনি এটা কমাতে পারতেছেন আপনার ইচ্ছা মতো একেবারে। ওভারহিট যখন হওয়ার সম্ভাবনা থাকবে, একেবারেই লো করে দিবেন, যতটা কমানো যায়। ওকে, দেখেন এই যে, ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো এখানে কিন্তু ফুল একটা প্যাকেজ আছে, অর্থাৎ আপনি এই প্যাকেজটা দিয়ে 300-400 ডিমের মেশিন পর্যন্ত করতে পারবেন। আপাতত যে মেশিনটা তৈরি হবে সেটা হচ্ছে 90 ডিমের একটা মেশিন। তো এইখানে কিন্তু আপনার কি কি আছে আমি একটু দেখি। প্রথমত সার্কিট আছে আপনার এসটিসি 1000, এর সাথে আপনার ওভারহিট কন্ট্রোল করার জন্য একটা ফ্যান আছে। রেগুলার ফ্যান কিন্তু থাকবে হচ্ছে এখানে দুইটা, যদিও আমি একটা ফিট করছি। রেগুলার ফ্যান হিসেবে আপনার দুইটা ফ্যান আছে, দুইটা কিন্তু হোল্ডার আছে। সাথে আপনার হিউমিডিটি মিটার আছে। এছাড়া এখানে কিন্তু লাইটনের ভালো মানের একটা অ্যাডাপ্টার আছে। এছাড়া আপনারা নিচে যে বক্সটা দেখছেন, এই বক্সটাও কিন্তু এই প্যাকেজের মধ্যে, এবং আমি কিন্তু এটা সেট করে দিয়েছি। শুধুমাত্র প্যাকেজটা আপনারা কিনবেন এবং এইটা আপনারা আপনাদের পজিশন মতো সেট করে নেবেন, জাস্ট এতটুকু কাজ। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো, ভিতরে কোথায় কোথায় সেট করবেন সেটা দেখিয়ে দিব। পরবর্তীতে আমি একটা ফুল মেশিন তৈরি করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম হচ্ছে লাইনটা কিভাবে করবেন একটু দেখাই। এখানে দেখেন, এইখানে আমি যে 2 পিনের লাইনটা দিছি, এই 2 পিনের লাইনটা কিন্তু এখান থেকে এসে এর যে লাল তারটা, এটা কিন্তু গেছে হচ্ছে আপনার এই যে 5 নম্বরে। দেখেন 2 পিনের লাল তারটা গেছে 5 নম্বরে। এরপরে এই সাইড দিয়ে যে বাল্বের লাইনটা আসছে, দেখেন এই যে বাল্বের থেকে যে তারটা আসছে, এই তারটা এইখান থেকে আপনার 6 নম্বরে। তাহলে 2 পিনের লাল তার হচ্ছে 5 নম্বরে, বাল্বের লাল তার হচ্ছে 6 নম্বরে। কালো তার, 2 পিনের কালো তার এবং বাল্বের কালো তার আমি কিন্তু একসঙ্গে জুড়ে দিয়েছি। এরপরে এইখান থেকে এসে এখানে কিন্তু একটা রেগুলেটর আছে। দেখেন প্রথমে কিন্তু রেগুলেটরের কথাটা আসলে বলা হয়নি। তো এখানে হচ্ছে আপনার একটা রেগুলেটর আছে। রেগুলেটরটা কিন্তু খুবই ভালো মানের একটা রেগুলেটর, এরিকসন কোম্পানির। এই রেগুলেটর একেবারে জিরো করা যায়। অনেকে বলেন যে ভাই জিরো হয় না, আমি দেখিয়ে দেবো। এই বাল্ব কিন্তু একেবারে জ্বলবে না, এরপরে সামান্য আপনার চুলের মতো তার জ্বলবে, এরপর সম্পূর্ণ পর্যন্ত জ্যোতি হবে কিন্তু ইনশাল্লাহ। তো আপনার বাল্বের লাইনটা বুঝতে পারছেন। অ্যাডাপ্টারের যে লাল কালো তার আছে, দেখেন অ্যাডাপ্টার, এই যে অ্যাডাপ্টারের এখান থেকে যে লাল কালো তার আছে, এখানে দেখেন এই লাল তারটা দিচ্ছি আমি 1 নম্বরে, কালো তারটা 2 নম্বরে। অ্যাডাপ্টারের লাল তারের সঙ্গে এখানে যে রেগুলার ফ্যানটা চলবে, এই রেগুলার ফ্যানের যে তার আসছে এখান থেকে, এটাও কিন্তু অ্যাডাপ্টারের লালের সঙ্গে আপনার রেগুলার ফ্যানের লাল, রেগুলার ফ্যানের কালো তার এর সঙ্গে দেওয়া আছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন হচ্ছে এই যে ওভারহিটের যে ফ্যানটা ঘুরবে, এটা কিভাবে সেট করছি। ওভারহিটের যে কালো তারটা আছে, এই কালো তারটা কিন্তু অ্যাডাপ্টারের কালো তারের সঙ্গে আছে, এবং এর যে লাল তারটা আছে, এই লাল তারটা হচ্ছে আপনার 8 নম্বরে আছে। দেখেন এইখান থেকে এই যে একেবারে শেষ সীমানা 1 নম্বরে আছে। তাহলে ফ্যানটা কিভাবে ঘুরবে, ফ্যানটা ঘোরার জন্য আমি কিন্তু এখানে 1 নম্বর থেকে একটা তার এইভাবে ঘুরাই, দেখেন আমি 7 নম্বরে দিয়েছি। তো এরপরেও যদি কেউ বুঝতে না পারেন, আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, সংক্ষেপে আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এবং এই ভিডিওর পরে আমি ফুল মেশিন একটা তৈরি করে দেওয়ার নিয়ত করছি, দোয়া করবেন যেন দিতে পারি। এখন হচ্ছে আমরা এটা অন করি। তো দেখেন অন করার পরে কিন্তু সার্কিটটা ওপেন হয়েছে। এখানে রেগুলার যে ফ্যানটা আছে এটা কিন্তু ঘুরতেছে। এখন হচ্ছে এই যে দেখেন, এটা কিন্তু এই যে বন্ধ হলো, একটা শব্দ হলো, এটা কিন্তু বন্ধ। এরপর অন করলাম, এই পাশে বাল্বটা কিন্তু জ্বলতেছে না। আমি একটু অ্যাঙ্গেলে ধরার চেষ্টা করি, আস্তে আস্তে ঘোরালাম, দেখেন আস্তে 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 ঘোরাচ্ছি, আমি কিন্তু ঘোরাচ্ছি। এই যে দেখেন জ্বলছে। আমরা একটু কমালাম কমালাম কমালাম, দেখেন আরো কমালাম, আরো আরো, এই যে দেখেন। তো আপনারা অনেকে বলেন যে ফ্যানের মানে রেগুলেটর একেবারে জিরোতে দিয়েছি, তারপরও কিন্তু ওভারহিট হচ্ছে। এটা আসলে হওয়ার কথা না। এখানে আপনারা একটু খেয়াল করেন, দেখেন একেবারেই
সামান্য জ্বলতেছে। আমি যদি আরো কমাতে চাই, আমার মনে হয় আরো কমানো যাবে। তো অবশ্যই আপনারা ভালো মানের রেগুলেটর ব্যবহার করবেন। ভালো মানের বলতে আমি কিন্তু এর চেয়ে দামি রেগুলেটর ব্যবহার করে দেখছি। এর চেয়ে দামি রেগুলেটর গুলাতে আসলে এরকম জিরো হয় না। এখানে দেখেন বাল্বটা কেমন জ্বলতেছে, ঠিক আছে? তো এইরকম বাল্ব যদি জ্বলে তাহলে কিন্তু ওভারহিট হওয়ার প্রশ্ন আসে না। তারপরেও যদি ওভারহিট হয়, এখানে কিন্তু ওভারহিট বাইর করার ফ্যানটা আছে, ঠিক আছে? তো আমরা ওভারহিট হলে কিভাবে বাইর হবে ফ্যানটা, মানে ফ্যানের বাতাসটা কিভাবে বাইর হবে সেটা দেখবো। অটোমেটিক কিন্তু চালু হবে ফ্যানটা। আবার এইখানে যদি আপনার শীতের সময় তাপমাত্রা বাড়ানোর প্রয়োজন হয়, আপনি কিন্তু আস্তে আস্তে করে দেখেন সম্পূর্ণ একেবারে একেবারে সম্পূর্ণ সম্পূর্ণ যে জ্যোতি আছে বাল্বের, সরাসরি জ্বললে যেমন হয় তেমনটা কিন্তু আপনি জ্বালাতে পারতেছেন। একইভাবে কিন্তু আপনি এটা কমাতে পারতেছেন আপনার ইচ্ছা মতো একেবারে। ওভারহিট যখন হওয়ার সম্ভাবনা থাকবে একেবারেই লো করে দিবেন, যতটা কমানো যায়। ওকে, দেখেন এই যে, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে দেখি যে নির্দিষ্ট তাপ হওয়ার পরে আমার মেশিনটা অফ হচ্ছে কিনা। সাধারণত 37.7 আমি কিন্তু এটা ক্যালিব্রেশন করে দিয়েছি। এখানে দেখেন 0.1 এটা ক্যালিব্রেশন করতে হয়েছে, যদিও আলহামদুলিল্লাহ সার্কিটটা মোটামুটি ভালো মানের সার্কিট, যে কারণে আপনার হয়নি। আমরা একটু এখানে ধরলাম, এখানে দুইটা একসঙ্গে দেখি একটু দূরের থেকে ধরে, জি তাপমাত্রা কিন্তু খুব দ্রুত বাড়তেছে। এবং আরেকটা বিষয় তো এখানে দেখেন খুবই স্মুথলি কিন্তু উঠে গেছে। এবং এখানে ওভারফ্যান চালু হয়ে গেছে, ঠিক আছে? ওভারফ্যান কিন্তু চালু হয়ে গেছে। এটা আসলে অনেক হাই দিয়ে কিন্তু ওভার হয়ে গেছে। আমরা একটু লো দিয়ে দেখব যে ওভার হয় কিনা। এখানে কিন্তু আসলে খুবই ওভার হয়ে গেছে সেন্সরটা, এই যে। ওকে, এখন আমরা এটা কিন্তু বাল্বটা কিন্তু গরম হয়ে গেছে, অনেকটাই গরম হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখানে দেখেন সামান্য পরিমাণে জ্বলতেছে। আমি যদি লাইটটা অফ করি, এই যে দেখেন সামান্য পরিমাণে জ্বলতেছে। তো এই সামান্য পরিমাণ জ্বললেও তাপটা উঠবে ইনশাল্লাহ। যে তাপটা কিন্তু উঠে গেছে এবং আবারও ওভারহিটের ফ্যানটা কিন্তু চালু হয়েছে। তো এসি বাল্ব গুলা কিন্তু যেহেতু আগে আপনার বেশি জ্বলছিল, যে কারণে কিন্তু ওই গরমটা এখনো আছে, এ কিন্তু এখনো ঠান্ডা হয়নি, ঠিক আছে? তা না হলে আপনার এত অল্প সময়ে এত বেশি জ্বলার কথা না। দেখেন আবারও হালকা হালকা এটা জ্বলতেছে। তো এখন হচ্ছে আমরা একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে কোথায় কোনটা ফিট করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। অবশ্যই লাইনটা অফ করতে হবে। আর এইখানে হচ্ছে একটা করে বাল্ব আমি জড়েছি, আর একটা বাল্ব হচ্ছে তারের কোথায় জড়বেন সেটা আপনাদের সুবিধা মতন জড়ে নেবেন, ফ্যানটাও আপনাদের সুবিধা মতন জড়ে নেবেন। তবে আমি কিন্তু প্রাথমিকভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কোথায় কিভাবে জড়বেন। তো বন্ধুরা, আমি আশা করছি যে আপনারা এটা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু বক্সটা খুললাম। তো আপনারা আপনাদের মতো যেভাবে ভালো লাগে এক একজন এক একভাবে সেট করে, আমি কিন্তু আমার মতো করে আপনাদেরকে দেখিয়ে দেবো এখন এইখানে যে আপনারা কিভাবে সেট করবেন। তো দেখেন এই বাল্বটা, ওকে বাল্বটা খুলে নিই আমি। যেহেতু এখানে দুইটা হোল্ডার সেট হবে, আপনি এই পাশে যে ডান সাইড, এই ডান সাইডে সার্কিটটা আমি দিয়ে থাকি, এখানে কেটে এখানে কিন্তু সার্কিটটা দিবেন। এরপরে এইখানে একটা হোল্ডার দিবেন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বিপরীত পাশে একটা হোল্ডার দিবেন, ঠিক আছে? এবং এই সাইডে এখানে কিন্তু আপনার সরি, এর সাথে কিন্তু নাটটাও থাকবে, এর সাথে আপনার নাট থাকবে। তো এখানে এরকম ফ্যানটা রাখবেন, খুব বেশি ফাঁক রাখার প্রয়োজন নেই, একটা আঙ্গুল যায় এরকম ফাঁক রাখবেন। এবং এখানে হচ্ছে বাল্বটা দিবেন, যত সম্ভব উপরে দিবেন যেন আবার উপরে যে ঢাকনা আছে এই ঢাকনায় যেন না লাগে। তাহলে এই কর্নারে একটা, এই কর্নারে একটা দিচ্ছেন। এরপরে ওভারহিটের ফ্যানটা কিন্তু আমি সেট করে দিয়েছি। যেহেতু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওভারহিটের ফ্যানটা এইখানে তো এটা রাখবেন, এটা রাখার পরে এটা কেটে তো এখানে বসাবেন। এরপর যত দূরে ওভারহিটের ফ্যানটা যায় ঠিক তত দূরে কিন্তু আপনারা বসাই দিবেন, ঠিক আছে? এভাবে। এবং আমি যেটা করি, প্রত্যেকটা ফ্যানের পিছন দিক থেকে কিন্তু ছিদ্র করে, এখানে দেখেন এখানে কিন্তু একটা ওভারহিটের ফ্যান এখানে লাগানো আছে, এই সাইডে কিন্তু ছিদ্র করা, এটা হচ্ছে এদিকে, এবং এটা কিন্তু পিছন দিয়ে ছিদ্র করা আছে। তাছাড়া আপনার এই যে চার কর্নারও কিন্তু হালকা হালকা ছিদ্র আছে।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর্দ্রতা মিটারটা আপনারা কোথাও বসাতে পারেন, সবচেয়ে ভালো হয় এভাবে ভিতরে দিয়ে বাইরে এভাবে রাখলে, তাহলে আর্দ্রতা মিটারটা নষ্ট কম হয়। কারণ ভিতরে কেটে যদি বসানো হয় তাহলে আপনার এই যে দেখেন এখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা দিয়ে বাষ্প ঢুকে দ্রুত আর্দ্রতা মিটারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি মোটামুটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই প্যাকেজটা নিয়ে আপনারা কিভাবে বক্সে ফিট করবেন। আশা করি পরবর্তীতে যদি মেশিনটা আমি তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেটা যদি পাই তাহলে আরো ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।